বেল্ট ড্রাইভ কি? বেল্ট ড্রাইভ হচ্ছে এমন একটা ড্রাইভ, এমন একটা পেয়ার, এটা হচ্ছে এক ধরনের র্যাপিং পেয়ার। তোমরা জানো তো কাইনেমেটিক থিওরি অফ মেশিনে পেয়ার পড়েছো তোমরা, তাই না? কাইনেমেটিক পেয়ার পড়েছো, কত রকমের পেয়ার ছিল, হায়ার পেয়ার, লোয়ার পেয়ার আর র্যাপিং পেয়ার, এই তিন ধরনের পেয়ার হয়, রাইট? ভালো কথা। অনেক শুধু হায়ার পেয়ার লোয়ার পেয়ার পড়ায়, ঠিক আছে, বাট একটা স্পেশাল টাইপের পেয়ার হয় যেটাকে আমরা র্যাপিং পেয়ার বলি। ওকে, অলরাইট। কেউ হ্যান্ড রেস করছো, প্রদীপ? হ্যাঁ, ওকে, চলো চলো, স্টার্ট। গাইজ আমাকে বলবে অডিও ভিডিও পুরো ক্লিয়ার তো, তাহলেই বলবে আমাকে। যদি কোথাও অসুবিধা হয় আমাকে কল করবে ইমিডিয়েটলি, ঠিক আছে? অলরাইট, ওকে। ইয়েস, মাল্টি পয়েন্ট পেয়ার, রাইট? ভালো কথা। তো এটা কি করে? বেসিক্যালি লার্জ ডিস্টেন্সে, ধরে নাও দুটো শাফট আছে, এরকম দুটো শাফট আছে, একটা ধরে নাও মোটরের সাথে কানেক্ট আছে, আর এটা কোনো একটা মেশিনের আউট, মেশিনের ইনপুট শাফট হিসাবে কাজ করছে, ঠিক আছে? তো এখানে অবভিয়াসলি কত বড় গিয়ার, বেশি বড় গিয়ার দিতে গেলে তখন আবার এটা বেন্ড করে যাবে। তো আমরা কি করলাম, ইনস্টেড অফ গিয়ার এখানে পুলি লাগালাম, তাই না? বিকজ ডিস্টেন্স অনেক বেশি, গিয়ার আমাদের কাজ হবে না। তো আমরা কি করলাম, এখানে পুলি লাগালাম আর ওর ওপর একটা বেল্ট চাপিয়ে দিলাম। ওকে, এবারে পুলিটা ঘুরবে আর ডিউ টু ফ্রিকশন এই কাজ করবে, অ্যান্ড ডিউ টু দিস টেনশন অ্যান্ড ফ্রিকশন এই পুলিটাকেও ঘোরাবে। এইভাবে বেল্ট ড্রাইভ কাজ করে, এটা তোমরা জানো, রাইট? ভালো কথা। বেল্ট ড্রাইভ কত রকমের হয় না, এখানেই সর্বপ্রথম আমি একটা সাজেশন কোয়েশ্চেন দিলাম, ঠিক আছে? বেল্ট ড্রাইভ থেকে যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, জেনারেলি নুমেরিক্যালি আসে বেশি, বাট যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে তো এই কোয়েশ্চেনটা আসতে পারে, ক্লাসিফিকেশন অফ ক্লাসি belt drives, different belt drives. Explain the classification of belt drives by suitable sketch. তো দেখো, সর্বপ্রথম হয় হচ্ছে, আমি ক্লাস অনেক ডিটেল করাই, বাট তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি আমি, আর এগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো পরে তোমরা এগুলো থেকে আঁকাবুকি করার হলে এগুলো থেকে দেখে নিও পরে, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে ওপেন বেল্ট ড্রাইভ, সবচেয়ে বেশি আমাদের নুমেরিক্যাল এগুলোতেই আসে, ঠিক আছে? ওপেন বেল্ট ড্রাইভে আসে। ওকে, এটা হচ্ছে ওপেন বেল্ট ড্রাইভ। ওপেন বেল্ট ড্রাইভ কি? ধরে নাও এটা একটা পুলি, এটা হচ্ছে আমাদের কি পুলি, ধরে নাও এটার সাথে মোটর কানেক্ট আছে, অর্থাৎ এটা ঘুরছে, এটা থেকে পাওয়ার আমি অন্য জায়গায় নিয়ে যাবো, তো এটাকে আমরা বলবো কি, ড্রাইভিং পুলি। ড্রাইভিং পুলি বা ড্রাইভার বলি, শর্টে ডিভিআর বলি আমরা এটাকে, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। এটা ঘুরছে, এখন কি করেছি আমরা, এর সাথে বেল্ট কানেক্ট করেছি, আর একটা বড় পুলি, আর এখানে একটা শাফট আছে, এই শাফট ঘুরছে, এই শাফট থেকে এই শাফটে পাওয়ার যাচ্ছে থ্রু দিস বেল্ট পুলি, ঠিক আছে? এখানে কি হচ্ছে দেখো, এইটা যদি এই ডিরেকশনে ঘোরে, ধরে নাও এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, তো এটাও ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, তাই না? ভালো কথা। আর এই বেল্ট ড্রাইভে কি হয়, একটা টাইট সাইড থাকে আর একটা স্ল্যাক সাইড থাকে, ঠিক আছে? একটা টাইট সাইড থাকে আর একটা স্ল্যাক সাইড থাকে। ওকে, অলরাইট। অর্থাৎ একটা একটু লুজ থাকে, এমন না যে ওখানে টেনশন থাকে না, টেনশন থাকে, বাট একটা টাইট সাইড থাকে আর একটা স্ল্যাক সাইড থাকে। এবারে অনেকে বলে টাইট সাইড ওপরে হয়, অনেকে বলে টাইট সাইড নিচে হয়, ডাজন্ট ম্যাটার, যে কোনো দিকে হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ওকে, ভালো কথা। দেন হচ্ছে ক্রস বেল্ট ড্রাইভ। ক্রস বেল্ট ড্রাইভ কি করে? দেখো, ক্রস বেল্ট ড্রাইভ আমরা তখন ইউজ করবো যখন আমাদের কি করতে হবে, যখন আমাদের অপোজিট ডাইরেকশনে পাওয়ার ট্রান্সমিট করাতে হবে। অর্থাৎ এই শাফটটা, ড্রাইভিং শাফটটা ধরে নাও ঘুরছে হচ্ছে ক্লকওয়াইজে, বাট তুমি মেশিনটা ঘোরাতে চাও, মেশিনের শাফটটাকে ঘোরাতে চাও অ্যান্টি ক্লকওয়াইজে, তো এক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? ভালো কথা। আর যখন ছোট পুলি বড় পুলিকে ঘোরাবে তখন অবভিয়াসলি আরপিএম কি হবে, কমবে। আর যখন বড় পুলি ছোট পুলিকে ঘোরাবে তখন কি, আরপিএম বাড়বে, স্পিড বাড়বে, তাই না? স্বাভাবিক জিনিস এটা। ওকে, এছাড়া আর কি কি বেল্ট বেল্ট ড্রাইভ আছে, চলো দেখে নেওয়া যাক। এছাড়া আর কি কি বেল্ট ড্রাইভ আছে? এছাড়া আমাদের আছে কম্পাউন্ড বেল্ট ড্রাইভ। ওকে, অনেকটা কম্পাউন্ড গিয়ার ট্রেনের মতো এটা। ওকে, কম্পাউন্ড বেল্ট ড্রাইভে দেখো কি হচ্ছে, একটা শাফট আছে যেটা কিছু একটা আরপিএম এ ঘুরছে, ঠিক আছে? দেন আমরা কি করলাম, দেন আমরা এই শাফটটাকে ডবল আরপিএম এ ঘোরাতে চাই, তো আমরা কি করলাম, একটা ছোট পুলি নিলাম। ওকে, দেন কি করলাম, দেন আমরা এই যে শাফটটা ঘুরছে, এটা এখন N2 আরপিএম এ ঘুরছে, N2 স্পিডে ঘুরছে। এখন এই শাফটের মধ্যে আমরা আরেকটা বড় পুলি লাগালাম, ঠিক আছে? বড় পুলি লাগালাম, বড় পুলি লাগিয়ে কি করলাম, এই বড় পুলিটাও N2 স্পিডে ঘুরবে, সেম স্পিডে ঘুরবে, তাই না? এই বড় পুলিটার সাথে এই পুলির তো কোনো তো সম্পর্ক নেই, এটা তো এই শাফটের সাথে কানেক্ট আছে। তো এ এখন N2 স্পিডে ঘুরছে, তো এই পুলিটাও N2 স্পিডে ঘুরবে। আর এই এই পুলিটার সাথে আমরা আরেকটা ছোট পুলি কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে? যেটা এই 3 নম্বর শাফটে আছে, যেটাই 3 নম্বর শাফটে আছে। ওকে, অলরাইট, ভালো কথা। তো দেখো, মোটর যদি ঘোরায় 100 আরপিএম এ, তো এখানে ধরে নাও হয়ে গেল এটা 200 আরপিএম এ, ঠিক আছে?
এটা এখন 200 আরপিএম, এখন আমি আরো স্পিড বাড়াতে চাই, তো আমি এটারও হাফ পুলি লাগিয়ে দিলাম, স্পিডে ঘুরছে। ঠিক আছে, এইভাবে আবার স্টেপ আপ বা উল্টোটাও করতে পারি, স্টেপ ডাউনও করতে পারি। ওকে, তারপর হচ্ছে কি, তারপর কোয়ার্টার টার্ন বেল্ট ড্রাইভ, এটা আমরা তখন ইউজ করি যখন 90 ডিগ্রিতে আমরা পাওয়ার ট্রান্সমিট করব। ঠিক আছে, অর্থাৎ একটা শাফট ঘুরছে, আরেকটা শাফট 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, অর্থাৎ এগুলো এখানে কি, এখানে সব প্যারালাল আছে, এরা সব প্যারালাল, তাই না? এরা সব একে অপরের সাথে প্যারালাল রয়েছে, তাই না? বাট এটা প্যারালাল, দেখো এটা ইন্টারসেক্টিং রয়েছে 90 ডিগ্রিতে। ঠিক আছে, রাইট? তো এখানে আমরা কি করেছি, এখানে একটা আইডল পুলি লিখেছি, আইডলার পুলি এখানে আমরা ইউজ করেছি, আর এই বেলটাকে এভাবে বাঁকিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে এখানে এবারে পাওয়ার যাচ্ছে, এইভাবে আমরা পাওয়ার ট্রান্সমিট করে, এটা হচ্ছে কোয়াটারনারি বেল ড্রাইভ। ওকে, ভালো কথা। নেক্সট তারপরে দেখবো আমরা ফাস্ট অ্যান্ড লুজ পুলি। এটা আমরা তখন আমরা ড্রাইভার থেকে ধরে নাও এটা একটা ইঞ্জিনের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, এর থেকে পাওয়ার যাচ্ছে অনেকগুলো মেশিনসে। ঠিক আছে, তো একটা পুলি অলওয়েজ এই শাফটের সাথে কানেক্ট, শাফটের সাথে ঘোরে, আরেকটা পুলি এমনি ফ্রিলি রোটেট করে, এর উপর একটা হাব দেওয়া আছে, কলার দেওয়া আছে, ওর উপরে এটা অটোমেটিকলি ওটা ফ্রিলি রয়েছে। ঠিক আছে, ভালো কথা। তো এতে কি হবে, শাফট ঘুরলে এই পুলিটা সিল থাকবে। ঠিক আছে, পুলিটার কোনো যায় আসবে না। ওকে, তো আমরা কি করেছি, আমরা এই যে শাফটটা ঘুরছে, ঠিক আছে, এই যে শাফটটা ঘুরছে, একটা ইঞ্জিন কানেক্ট আছে, এটাকে ইঞ্জিন ধরে নাও, এখানে ইঞ্জিন রয়েছে ইনস্টেড অফ দিস, আর এখানে মেশিন রয়েছে। ঠিক আছে, এবারে ধরে নাও মেশিনটা আমি বন্ধ করব। ঠিক আছে, বাট মেইন ইঞ্জিনটা তো বন্ধ করতে পারবো, ইঞ্জিন স্টার্ট করা অনেক মুশকিল হয়ে যাবে। তো আমরা কি করলাম, এই লুজ পুলিতে লাগিয়ে দিলাম। লুজ পুলিতে লাগানোর ফলে কি হবে, পুলি তো ঘুরে যাবে, ওতে কোনো সমস্যা নেই, কিন্তু পুলি থেকে পাওয়ারটা শাফটে আর ট্রান্সমিট হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো ফাস্ট অ্যান্ড লুজ পুলি এই কাজে লাগে। আর এছাড়া স্টেপ কোন পুলি তোমরা দেখেছো, তোমরা লেদ চালিয়েছো, রাইট? লেদের মধ্যে তোমরা দেখেছো, লেদের হেডস্টকে আমরা স্টেপ কোন পুলি দেখেছি। স্পিড ভেরিয়েশন করাতে চাই তখন আমরা এই পুলি ইউজ করি। ওকে, স্মল স্পেস যখন আমার কাছে থাকে। বুঝতে পেরেছো? অলরাইট, চলো। লিটল বাফারিং, you please check your network. Okay, try refreshing once, then join again. Okay, and see if there is a problem. If not, then tell me. Types of belt থেকেও কোয়েশ্চেন আসতে পারে, 3 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে যে টাইপস অফ বেল্ট কি আর তাদের মেটেরিয়াল কি। অলরেডি এই নিয়ে কোয়েশ্চেন এসছে একবার। ঠিক আছে, তো টাইপস অফ বেল্ট থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এগুলো আমি, দেখো তোমরা হয়তো ভাবছো স্যার এগুলো থেকে তো কোয়েশ্চেন আসেনি, আমাদের স্যাররা তো এসব পড়ায়নি। তোমাদের পড়ায়নি ঠিক আছে, বাট কোয়েশ্চেন তো আসতেই পারে, সিলেবাসে তো আছে। যদি একটু অড কোয়েশ্চেন চলে আসে তো এরকম আসতে পারে। ঠিক আছে, অনেকে ওভার কনফিডেন্ট থাকে, স্যার আমি তো সব, তারা থিওরি জিনিসগুলো দেখেই না। সো ডু নট ডু দিস গাইস। ঠিক আছে, থিওরি হয়ে গেছে ভালো কথা, গুড, বাট এই জিনিসগুলো দেখে যাও, ইজি জিনিস তো না, খাটনির তো কিছু নেই। তো দেখো এটা কি, এটা হচ্ছে ফ্ল্যাট বেল্ট। ঠিক আছে, ফ্ল্যাট বেল্টের লো টু মডারেট, এটা হচ্ছে সবচেয়ে ভার্সেটাইল বেল্ট। ঠিক আছে, মোস্ট ভার্সেটাইল, সব জায়গায় দেখবে তোমরা, ওয়ার্কশপসে যাবে ওখানে দেখবে ফ্ল্যাট বেল্টই দেখতে পাচ্ছ। ঠিক আছে, মোস্ট ভার্সেটাইল বেল্ট। ঠিক আছে, ওকে, ফ্ল্যাট বেল্ট, এটা লো টু মডারেট আমরা পাওয়ার ট্রান্সমিট করতে পারি আপ টু 8 মিটার্স অব্দি। মানে দুটো শাফটের মধ্যে ধরে নাও 8 মিটার্স এর ডিস্টেন্স আছে, এদের মধ্যে 8 মিটার্স এর ডিস্টেন্স আছে, তত দূর আমরা পাওয়ার ট্রান্সমিট করতে পারি। 8 মিটার্স কিন্তু অনেক বেশি। ঠিক আছে, ভালো কথা। তারপরে হচ্ছে আমাদের বিবেল্ট পুলি। ঠিক আছে, বিবেল্ট পুলি জেনারেলি মেশিনের মধ্যেই বিভিন্ন কম্পোনেন্টস এর মধ্যে ইউজ হয়। ঠিক আছে, তো এটা শর্টার ডিস্টেন্সের জন্য 1 থেকে 2 মিটার বা ম্যাক্স টু ম্যাক্স 3-4 মিটার, তার বেশি আমরা এটা ইউজ করি। ঠিক আছে, আর এটাতে মডারেট লেভেলের আমরা পাওয়ার করি। ঠিক আছে, ভালো কথা। তারপর হচ্ছে সার্কুলার বেল্ট, বা এটাকে আমরা রোপও বলি। ঠিক আছে, ওকে, রোপ, এটা বেসিক্যালি এটা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমসে ইউজ হয়। ওকে, তোমরা এরপরে হয়েস্ট যখন দেখবে, ওখানে দেখবে এরকম লাগানো আছে। ওকে, সেই যেগুলো হয় দেখবে ওয়ার্কশপ, যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করে থাকো দেখতে পাবে তোমরা। ঠিক আছে, হয়েস্টিং সিস্টেম তোমরা দেখতে পাবে। ওকে, তো ওখানে আমরা ইউজ করি, এটা ইউজ হয় ফর হেভি লোড, এটাতে হেভি লোড আমরা লিফট করতে পারি, আর এটা 8 মিটারের বেশিও আমরা ইউজ করতে পারি। ওকে, অলরাইট, ভালো কথা। নেক্সট হচ্ছে কি, নেক্সট তারপরে এই ডেরিভেশনটা আছে, এটা আমরা পরে দেখছি। নাও আরেকটা কোয়েশ্চেন এখানে আসে, সেটা হচ্ছে বেল্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, বেল্ট ম্যাটেরিয়াল, এটা থেকে কোয়েশ্চেন এসছে, হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস ইউজ ইন ভি বেল্ট অ্যান্ড ফ্ল্যাট বেল্ট। ঠিক আছে, তো দেখো ম্যাটেরিয়াল অনেক রকমের আছে।
আমরা লেদার ইউজ করি। ওকে, আমরা ভি বেল্ট, আচ্ছা ভি বেল্টে আগে আসি, ভি বেল্ট কিসে কিসে ইউজ করি। ফর ভি বেল্ট আমরা কি কি ইউজ করি, এটা এসছে কোয়েশ্চেন, ঠিক আছে, এই জন্য আমি এটা ডিসকাস করছি। ওকে, তো বেসিক্যালি ভি বেল্ট কি কি জিনিস এসছে দেখো, লেদার ইউজ করতে পারি আমরা। ওকে, আমরা লেদার ইউজ করতে পারি। ওকে, আমরা লেদার ইউজ করতে পারি। ওকে, লেদার। ওকে, আমরা লেদার ইউজ করে থাকি। এছাড়া আমরা কি আর বলে, এছাড়া আমরা ইউজ করে থাকি হচ্ছে, এছাড়া আমরা রেজিনস ইউজ করে থাকি। ওকে, পলিমার আমরা ইউজ করি বিভিন্ন রকমের। ওকে, অলরাইট। আর কি কি ইউজ করি আমরা, আর কি কি ইউজ করি, আর আমরা ইউজ করি বিবেল না, রাবার ইউজ করি। পলিমার মানে রাবার এর মধ্যে চলে আসে। আচ্ছা আমি স্পেসিফিক্যালি বলছি তোমাদের, রাবার বেল্ট আমরা ইউজ করি, এটা চিপার হয়, রাবার বেল্ট চিপ এর জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। অলরাইট, ফ্যাব্রিক কভারিং ইউজ করি ওর ওপর, ঠিক আছে। অলরাইট, ভালো কথা। এছাড়া আমরা পলিস্টার, পলিস্টার আমরা ইউজ করে থাকি। নাইলন আমরা ইউজ করে থাকি, নাইলন 6 পড়িয়েছিলাম মনে আছে, নাইলনের স্টাইল কর্ডস আমরা ইউজ করে থাকি। খুব মানে কোয়ালিটি খুব ভালো এটা, ঠিক আছে। এটা হেভি লোড ইউজ করতে কাজে লাগে, ফর হেভি লোডিং। ওকে, হেভি লোডিং মানে কি, ভিবেল্ট দিয়ে যতটা তোলা যায় আর কি, ঠিক আছে, ভালো কথা। তো আর ফ্ল্যাট বেল্টের যদি কথা বলি, তো ফ্ল্যাট বেল্টের জন্য আমরা আগে লেদার ইউজ করে থাকি। ওকে, লেদার আমরা ইউজ করি, আমরা কটন ইউজ করি, কটনের যে ফ্যাব্রিক গুলো হয় সেগুলো ইউজ করি। ওকে, ভালো কথা। এগুলো আগেকার দিনে বেশি ইউজ করা হতো, এখন লেদারকে মোস্টলি আমরা রিপ্লেস করে দিয়েছি বালাটা দিয়ে, বালাটা দিয়ে আমরা ইউজ করে দিয়েছি। ওকে, এছাড়া নাইলন আমরা এখানেও নাইলন ইউজ করি, বা সিনথেটিক ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করি। তো কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস ইউজড ইন ভি বেল্ট অ্যান্ড ফ্ল্যাট বেল্ট, তো এরকম লিখে দেবে তাহলেই হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, এবারে এগোনো যাক নাকি, এবারে কোয়েশ্চেন্সে এগোনো যাক, রাইট। তার আগে আমি এক কাজ করি, তোমাদের সব ফর্মুলা গুলো একবার রিভাইজ করি দিই, ঠিক আছে। নিউমেরিক্যালসে যাওয়ার আগে কিছু ফর্মুলাস আমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে, শুড নো। ওকে, এবারে যদি কেউ নাও পড়ে থাকো এগুলো, কোনো অসুবিধা নেই, আমি ফর্মুলা গুলো তোমাদের আবার লিখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে। অলরাইট, তো সবচেয়ে বেসিক ফর্মুলা যেটা, সেটা কি, টেনশন রেশিও। নাও अगेन আমি এখানে ওপেন বেল ড্রাইভের কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট ওপেন বেল ড্রাইভ গাইস, ঠিক আছে। আই এম টকিং অ্যাবাউট ওপেন বেল ড্রাইভ, কারণ আমাদের ম্যাক্সিমাম নিউমেরিক্যাল ওপেন বেল ড্রাইভের ওপরেই আছে, ঠিক আছে। ক্রস বেল ড্রাইভ আমাদের, ক্রস বেল ড্রাইভ থেকে আমরা কোয়েশ্চেন এক্সপেক্ট করব না। ওকে, অলরাইট, ভালো কথা। তো টেনশন রেশিও আগে আমরা দেখি, টেনশন রেশিও সবচেয়ে বেসিক ফর্মুলা এটা, T1 বাই T2 ইকুয়ালস টু এপসিলন মিউ থিটা। T1টা কি, T1টা হচ্ছে ম্যাক্সিমাম টেনশন যেটা আসতে পারে। ওকে, অর্থাৎ টেনশন অন দ্য টাইট সাইড, টেনশন অন টাইট সাইড যেটা বেশি হয়, আর টেনশন অন স্ল্যাক সাইড এটা T2, ঠিক আছে। অলরাইট, ভালো কথা। তো এটা একটা ফর্মুলা। তারপর আছে আমাদের, এক মিনিট দাঁড়াও, একটা স্টুডেন্ট ডাউট জিজ্ঞেস করছে, এক মিনিট দাঁড়াও, জাস্ট আ মোমেন্ট গাইস। আরে यार এরা, আচ্ছা তোমরা একবার গ্রুপে একটু হেল্প করো না একে অপরের, তো আমার পক্ষে এখন ক্লাসে ঢুকে গেলে এগুলো করা মুশকিল। এক মিনিট দাঁড়াও, জাস্ট আ মোমেন্ট গাইস। হ্যাঁ, কোথায় ছিলাম, ইয়েস। তো ফর্মুলাজ আমরা রিভাইজ করছি, রাইট। তো চলো কিছু ফর্মুলাজ রিভাইজ করা যাক। ওকে, T1 বাই T2 ইকুয়ালস টু এপসিলন মিউ থিটা। তারপরে কি ফর্মুলা আছে বলো, আচ্ছা লেন্থ অফ বেল্ট। ওকে, লেন্থ অফ বেল্ট, অর্থাৎ এই যে বেল্টটা, এটা লেন্থ কতটা, রাইট, ভালো কথা। তো দেখো ধরে নাও
এখান থেকে ডিস্টেন্স হচ্ছে তোমার সে সি ধরে নাও, রাইট? ভালো কথা। তো এবারে যদি লেন্থ অফ বেল্ট অফ ওপেন বেল্ট আমি যদি বার করতে বলি তো কি হবে, L1 L naught equals to pi, okay, but this is the radius of the larger pulley, this is the radius of another pulley, okay, smaller pulley, তো R plus R এটাকে অনেকে ডায়ামিটার আকারেও লেখে, বাট আমাদের দরকার নেই। R মাইনাস স্মল r স্কোয়ার বাই সি প্লাস 2, সেটা হচ্ছে সেন্টার ডিস্টেন্স, সি হচ্ছে কি সেন্টার টু সেন্টারের ডিস্টেন্সটা, ওকে, ভালো কথা। তো এই ফর্মুলাটাও গাইস জেনে রাখো, কখনো কখনো হয়তো কাজে লাগতে পারে, ওকে। অলদো এটা খুব একটা অতটা কাজে লাগে না, বাট বলা যায় না, কিছু একটা নুমেরিক্যাল দিয়ে দিল, ওকে। এটা ডেরিভেশনও অনেকে করাতো আগেকার কোয়েশ্চেন্সে আসতে, এখনকার কোয়েশ্চেন্সে এটা ডেরিভেশন আসবে না, কারণ এটা অনেক লেন্দি ডেরিভেশন, ঠিক আছে? অত লেন্দি কোয়েশ্চেন তোমাদের ফরম্যাটের পেপারে আসবে না, যখন আগে 70 মার্কসের ছিল তখন আসো, ওকে, অলরাইট, ভালো কথা। হ্যাঁ, ডেরিভেশন তাই বলে আসবে না, হ্যাঁ আসবে, বাট এক কি ডেরিভেশন আসবে সেটা আমি করাবো, ওই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, ওকে। তারপরে কি, তারপরে আমরা দেখবো হচ্ছে ভেলোসিটি রেশিও, ওকে। ভেলোসিটি রেশিও আমরা কি করে বার করি? বেসিক্যালি যে কোনো জিনিসের ভেলোসিটি রেশিওকে ভেলোসিটি অফ ড্রাইভার বাই ভেলোসিটি অফ ড্রিভেন, রাইট? ভালো কথা। না এখানে আমি এত বেশি এখন তোমাদের টাইম ওয়েস্ট করবো না, ডাইরেক্ট ফর্মুলা লিখবো N1 বাই N2, অর্থাৎ এটা N1 এ ঘুরছে ড্রাইভার গিয়ার, আর N2 তে ঘুরছে এটা ড্রিভেন গিয়ার, ঠিক আছে? N1 বাই N2, এটা কখন, যখন কোনো স্লিপ থাকবে না, কিছু থাকবে না। আর এটা আমরা বার করবো কি করে? D1 বাই D2, ডায়ামিটার অফ দ্য পুলি, ডায়ামিটার অফ এগুলো রেসপেক্টিভ ডায়ামিটারস গুলো এখানে যে থাকবে না, এইটা কখন, যখন কোনো স্লিপ থাকবে না, কোনো ক্রিপ থাকবে না, কিছু থাকবে না, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? কোনো স্লিপ ফ্লিপ কিছু থাকবে না, তখন আমরা এটা ইউজ করব। আর বেল্টের থিকনেসও অলমোস্ট খুব ছোট্ট হবে, নেগলিজেবল হবে, বাট যদি থিকনেস কনসিডার করা হয়, থিকনেস যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের ভিএ কি হবে, ভেলোসিটি রেশিও, সরি ভিআর কি হবে আমাদের ভেলোসিটি রেশিও, সেক্ষেত্রে হবে N2 বাই N1 ইকুয়ালস টু D1 প্লাস T বাই D2 প্লাস T। টি হচ্ছে কি থিকনেস অফ দ্য বেল্ট, টি হচ্ছে কি থিকনেস অফ বেল্ট, ঠিক আছে? এই ফর্মুলাগুলো লিখে নাও গাইস, এইভাবেই কিন্তু তোমাদের রিভিশন হচ্ছে, তাই না? রিভিশন করার ফার্স্ট রুলই হচ্ছে আগে সেই চ্যাপ্টারটা রিভাইজ করছো সেটার ফর্মুলা যা যা মনে আছে সেগুলো লেখা, ঠিক আছে? অলরাইট, তো লেখো, আমার আগে লেখার চেষ্টা করো, ওকে। তারপরে কি, তারপর হচ্ছে যদি স্লিপও কনসিডার করে দেওয়া থাকে, অলদো এই ধরনের এখন আর কোয়েশ্চেন আসে না, বাট তাও আমরা জেনে রাখবো, ঠিক আছে? বলা যায় না এই বছর দিয়ে দিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, N2 N1 ইকুয়ালস টু D1 প্লাস T বাই D2 প্লাস T, ওকে। T হচ্ছে থিকনেস অফ দ্য বেল্ট, ওকে, সব সেম ইউনিটসে হবে, ওকে, ইনটু 1 মাইনাস এস বাই 100। এস হচ্ছে কি, এস হচ্ছে পার্সেন্টেজ অফ স্লিপ, ওকে, কত পার্সেন্ট স্লিপ হচ্ছে, অর্থাৎ অনেক সময় ফ্রিকশন কোএফিসিয়েন্ট কম থাকার জন্য অনেক সময় স্লিপ হয়ে যায়, অর্থাৎ লস হয় ভেলোসিটি, ঠিক আছে? তো এটা আমরা কনসিডার করে নিই, ওকে, ভালো কথা, অলরাইট। না এই ফর্মুলাগুলো খুব একটা অতটা তোমাদের লাগে না, বাট আমরা তো দেখে নেব, ঠিক আছে? অলরাইট, যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা কি, সবার আগে হচ্ছে পাওয়ার, পাওয়ার ট্রান্সমিশনের ফর্মুলা, অর্থাৎ একটা বেল্টে কত পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে, এইটা খুব কাজে লাগবে আমাদের। T1 মাইনাস T2 ইন্টু ভি, ভি হচ্ছে কি ভেলোসিটি অফ দ্য বেল্ট, ভেলোসিটি অফ বেল্ট হচ্ছে ভি, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার, ওকে, অলরাইট। এছাড়া আমাদের কি, এছাড়া হচ্ছে আমাদের, আচ্ছা ভি আমরা কি করে বার করব, যদি আমাদের আমাদের দেখো আরপিএম বলে দেবে, পুলির আরপিএম বলে দেবে, তো ওখান থেকে বার করে নিতে হবে। সো ভি ইকুয়ালস টু পাই ডিএন বাই 60 করে দিলেই কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে পেয়ে যাব, ওকে। এই নিয়ে এটা আশা, এগুলো আশা করি বেসিক জিনিস তোমরা জানো, না জেনে থাকলে আমি বলে দিলাম, ওকে। আরেকটা ফর্মুলা লেখো, দ্যাট ইজ টি ম্যাক্স ইকুয়ালস টু 3TC, এটা আজকে আমরা ডিরাইভও করব, ঠিক আছে? এটা আজকে আমি ডিরাইভ করব তোমাদের জন্য, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, ওকে, এটা পরীক্ষায় কিন্তু আসে, এটা আজকে আমরা লাস্টে ডিরাইভ করব, অলরাইট, ওকে, অলরাইট। নাও যদি টিসিটা কি, টিটা হচ্ছে সেন্ট্রিফিউগাল টেনশন, সেন্ট্রিফিউগাল টেনশন, এটা তখনই, এগুলোর গল্প তখনই আসে যখন ম্যাক্সিমাম স্পিডে ঘোরে, আমাদের পুলি যখন ম্যাক্সিমাম স্পিডে ঘোরে তখনই আমরা এটাকে কনসিডার করি, ঠিক আছে? ভালো কথা,
অলরাইট, ভালো কথা। আর টি ম্যাক্স কি? টি ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম টেনশন। ওকে, অলরাইট, অলরাইট, ওকে। এবারে ম্যাক্সিমাম যদি তোমাদেরকে ইয়েটা জিজ্ঞেস করে, তখন তোমরা কি করে বার করবে? ম্যাক্সিমাম ভেলোসিটি যদি জানা থাকে সেভাবেও তোমরা বার করতে পারো। ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার বাই 3m। এমটা কি? মাস অফ বেল্ট, মাস অফ বেল্ট পার মিটার লেন্থ। যদি আমার হ্যান্ড রাইটিং বুঝতে একটু অসুবিধা হয় তো আমায় বলো, ঠিক আছে? আমি তাড়াতাড়ি লিখছি তো একটু। ওকে, অলরাইট, নেক্সট হলো ফর্মুলা লেখা যাক। আচ্ছা, কিছু মিস করছি না তো? আমি না কিছু মিস করছি না। আচ্ছা, টি ম্যাক্স এটা বলে দিই, এটা না অনেক স্টুডেন্ট মিস্টেক করে। কোয়েশ্চেনে একবার এরকম কোয়েশ্চেন এসেছিল, স্টুডেন্টরা মিস্টেক করে দিয়েছিল, একদম 2 লাইনের কোয়েশ্চেন, বাট স্টুডেন্টরা মিস্টেক করে দিয়েছিল। টি ম্যাক্স যদি ম্যাক্সিমাম পাওয়ার বা সেন্ট্রিফিউগালের কোনো গল্প যদি না বলে, তাহলে অলওয়েজ T1ই হবে, টেনশন অন দ্য টাইট সাইডই হবে। যদি ম্যাক্সিমাম পাওয়ারে ঘুরছে বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিট করছে বা ম্যাক্সিমাম স্পিডে ঘুরছে, এই কথাটা কোয়েশ্চেনে মেনশন থাকে, ইন দ্যাট কেস অনলি, you will say कि T max, अरे यार, T max equals to T1 plus TC। ওকে, আচ্ছা, TC এমনি আমরা বার করতে পারি, হ্যাঁ। TC equals to কি হবে? mv। ওকে, m হচ্ছে अगेन মাস অফ বেল্ট পার মিটার, মাস অফ বেল্ট পার লেন্থ বা পার মিটার, যা খুশি বলতে পারো। আর v হচ্ছে কি? স্পিড অফ বেল্ট। ওকে, অলরাইট, তো এটা মনে রাখবে। ওকে, ভালো কথা। আচ্ছা, আরেকটা ন্যুমেরিক্যালের ব্যাপারে আমি বলে দিই। এই ন্যুমেরিক্যালটা একবারই এসেছিল তোমাদের, ঠিক আছে? এই ফর্মুলা রিলেটেড ন্যুমেরিক্যাল একবারই এসেছিল। ওকে, দ্যাট ইজ ইনিশিয়াল টেনশন। ইনিশিয়াল টেনশন ইকুয়ালস টু হয় হচ্ছে T1 প্লাস T2 বাই 2। দিস ইজ দ্য ইনিশিয়াল টেনশন, অর্থাৎ বেল্ট স্টার্ট করার আগে আমরা ওটাকে একটা ইনিশিয়াল টেনশন দিয়ে রাখি, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। তো এটা হচ্ছে তার ফর্মুলা, অলদো এটা খুব একটা অতটা ইউজ হয় না। এটাকে আরেকটা ভাবে আমরা ইয়ে করতে পারি, টি নট ইকুয়ালস টু কে প্লাস ওয়ান, T1 বাই 2k। এখানে কে ইকুয়ালস টু কি? কে হচ্ছে এখানে টেনশন রেশিও, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। না, তোমাদের দুটো ফর্মুলা মনে রাখার দরকার নেই গাইস, ঠিক আছে? তোমরা একটা মনে রাখো তাহলেই হবে। ওকে, অলরাইট, ভালো কথা, রাইট। আর হ্যাঁ, যদি ইনিশিয়াল টেনশনের কথা বলে, ইনিশিয়াল টেনশন দেওয়া থাকে, আর আর সেই অবস্থায় তোমার যদি ইনিশিয়াল টেনশন যদি গিভেন থাকে বা বার করা যায়, তখন যদি ভি ম্যাক্স বার করতে বলে, ইন দ্যাট কেস ওটা কি হবে? রুট ওভার টি ইনিশিয়াল বা টি নট দেন 3m, ঠিক আছে? টি ম্যাক্স এর বদলে 3m হয়ে যাবে। ওকে, বাট এই ফর্মুলাটা আমরা রিয়ারলি ইউজ করবো, কারণ এইরকম কন্ডিশন আমরা খুব একটা পাবো না। ওকে, অলরাইট, সো আমরা ন্যুমেরিক্যালের জন্য রেডি। ওকে, আমরা ন্যুমেরিক্যালের জন্য কিন্তু রেডি। ওকে, তো রেডি সবাই? ক্যালকুলেটর বার করে নাও সবাই, ফটাফট ক্যালকুলেটর বার করো। একবার সব ফর্মুলা গুলো যেগুলো লেখালাম এগুলো দেখে নাও একবার, 2 মিনিট টাইম নাও, দেখে নাও। দেন আমরা স্টার্ট করবো ফার্স্ট ন্যুমেরিক্যাল আমাদের। আচ্ছা, একটা জিনিস আমি বলছি, একটা ন্যুমেরিক্যাল আমি করব আর একটা তোমরা করবে, এরকম করে করবে। সেম টাইপের যদি ন্যুমেরিক্যাল হয়, একদম সেম টাইপের ন্যুমেরিক্যাল যদি হয়, তো প্রথমে আমি করব, তখন তোমরা কিচ্ছু করবে না, তোমরা দেখবে। আর সেকেন্ড ন্যুমেরিক্যালটা তোমরা করবে, ঠিক আছে? অলরাইট, আমিও করব তোমাদের সাথে, বাট তোমরা করবে, নিজেরা করার চেষ্টা করবে। ওকে, অলরাইট, ওকে, রেডি? চলো স্টার্ট করা যাক। ফার্স্ট ন্যুমেরিক্যাল আমরা স্টার্ট করব। আগেন গাইস, এগুলো লেখার কোনো দরকার নেই, বারবার বলছি কোয়েশ্চেন লিখতে যাবে না, আমি এগুলো দিয়ে দেবো তোমাদের। ওকে, আই হ্যাভ প্রিপেয়ার্ড অল অফ দিস, ঠিক আছে? তোমাদের কিছু চাপ নিতে হবে না, এই সলিউশন শুদ্ধ তোমরা পেয়ে যাবে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, এমসিকিউও দেবো, এই নিয়েও চাপ নিও না, ঠিক আছে? চলো, কোয়েশ্চেন, আরে यार, অন ইউর স্ক্রিন, চলো। ওকে,
চলো এটা করো দেখি। এটা আমি করছি, ঠিক আছে, এটা আমি করব। ওকে, এটা আমি করব। ওকে, সবার আগে তো নুমেরিক্যাল দেখে ভয় পাবে না। 1 নম্বর, নুমেরিক্যালের উইক তোমরা অনেকে থাকতে পারো। তোমরা কেন উইক জানো? বিকজ ইউ গাইস get scared when it comes to solving numericals or mathematics. The first rule of solving any numerical is to not get scared of it. Do not get scared of it. It's just a problem. Try to talk with the question. কোয়েশ্চেনটার সাথে কথা বলো, দেখো কোয়েশ্চেনটা কি বলেছে। কোয়েশ্চেন সলভ করার অর্ধেক মেথড কোয়েশ্চেনের মধ্যেই দেওয়া থাকে। ওকে, এটা সবসময় জেনে রাখবে। ওকে, a leather belt of 9 millimeter into 250 millimeter. This is the cross section of it has been given. Used to drive a cast iron pulley 90 centimeter in diameter. Okay, so there is a pulley of 90 centimeter in diameter at 336 rpm. Okay, so the speed has been given here. So from here I can definitely calculate the v, right? Velocity of the belt. If the active arc on the smaller pulley is 120 degree. Now 120 কি 120 ডিগ্রি, এটা কি অ্যাক্টিভ আর্ক মানে কি? দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ র‍্যাপ, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বা অ্যাঙ্গেল অফ র‍্যাপ, দ্যাট ইজ থিটা। দিস ইজ গিভেন। ওই যে লিখালাম না, T1/T2 equals to epsilon mu theta. So theta is the angle of contact. Okay, and the stress in the tight side is 2 megapascal. Okay, এখানে দেখো স্ট্রেস দিয়ে দিয়েছে। স্ট্রেস মানে কি? স্ট্রেস গাইস, that is load per area, right? Magnitude of stress is load per area. Actually resistive force per area হয়, but magnitude এর ব্যাপারে যদি কথা বলি তো লোড per area। টাইট সাইডে কি ম্যাক্সিমাম টেনশন থাকে, রাইট? বা T1 থাকে বাই এরিয়া। তো এরিয়া অফ দ্য বেল্ট, তো এটা ধরে নাও আমাদের বেল্ট। দিস ইজ দ্য বেল্ট। ওকে, দ্য সাইজ হ্যাজ বিন গিভেন হিয়ার। ওকে, তো আমাদের এখানে কি বলেছে? ফাইন্ড দ্য পাওয়ার ক্যাপাসিটি অফ দ্য বেল্ট which weighs 1000 kg মিটার। এটা বেল্টে, এটা হচ্ছে বেল্টের আমাদের ডেনসিটি দিয়ে দিয়েছে। দিস ইজ ডেনসিটি গাইস। ওকে, তো ডেনসিটি অফ বেল্ট ইজ গিভেন অ্যাজ 1000 kg per meter cube, জলের মতো, ঠিক আছে। ওকে, ভালো কথা। নাও দোজ হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ডেনসিটি, ডেনসিটি হচ্ছে বেসিক্যালি মাস আপন ভলিউম, বা আরেকটু ভালোভাবে বলি মাস আপন এরিয়া ইনটু লেন্থ। ঠিক আছে, বোঝা গেছে? অলরাইট, তারপরে কি মিউ দিয়ে দিয়েছে। আচ্ছা গাইস, আমি এরকম ডেনসিটি মিউ এভাবে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে ডেনসিটি অফ বেল্ট ম্যাটেরিয়াল এরকম লিখে তারপরে মিউ এরকম, ঠিক আছে। ওকে, তারপর কি এখানে যেমন কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, আমি ডাইরেক্ট লিখছি মিউ ইকুয়ালস টু, বাট তোমরা পরীক্ষায় কি লিখবে? কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইকুয়ালস টু 0.35, ঠিক আছে। অলরাইট, আদারওয়াইজ মার্কস পাবে না, কিন্তু মার্কস কেটে দিতে পারে। ওকে, অলরাইট, ভালো কথা। ডায়ামিটার অফ পুলি, ঠিক আছে, ডায়ামিটার অফ পুলি আমাদের দিয়ে দিয়েছে কত? 90 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে করে নেবো, তো 0.9 মিটার। ওকে, অলরাইট, তারপর কি থিটা আমাদের ভ্যালু দিয়েছে কত? 120 ডিগ্রি। থিটা ইজ নাথিং বাট অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, আই হ্যাভ টোল্ড ইউ অলরেডি। তো এখানে লিখবে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কমা থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি। আর থিটা নিয়ে আমরা যখনই কাজ করব অলওয়েজ রেডিয়ানে কাজ করব, ডিগ্রিতে না। তো এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তো 120 ইন্টু পাই বাই 180 করতে হবে। ওকে, অলরাইট, ভালো কথা। ওকে, তো এটা করলে কত পাবো? এটা করলে আমরা পাবো কত? তো এটা করলে আমরা পাবো হচ্ছে 2, এটা 2 3, তো 2 পাই বাই 3। ওকে, দিস ইজ দ্য ভ্যালু অফ থিটা উই উইল টেক। ওকে, অলরাইট, ভালো কথা। আর কি দিয়েছে আমাদের? আর কিছু দিয়েছে কি? হ্যাঁ, স্ট্রেস আমাদের দিয়ে দিয়েছে। সো দ্য স্ট্রেস given to the belt is 2 megapascal. Now 1 megapascal equals to what? 1 megapascal equals to কত হয়? আমরা কি জানি? 10 to the power 6 নিউটন পার মিটার, 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়, এভাবে বলতে পারো। তো এটাকে 2 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বলতে পারো, অথবা 2 ইন্টু 10 to the power 6 নিউটন পার মিটার স্কোয়ারও বলতে পারো, যেটা খুশি। ওকে, অলরাইট, ভালো কথা। তো দিস আর দ্য ডেটা। ওকে, এবারে আমরা ওকে না আরামসে আমি সলভ করছি, মন দিয়ে দেখবে। ডু নট সলভ এনিথিং, কেউ সলভ করবে না, আমি করব এটা, ঠিক আছে।
আমি করব, ঠিক আছে? কেউ করবে না এটা। ওকে, যখন তোমাদের করতে করতে বলবো তখন তোমরা করবে। ওকে, অলরাইট, জাস্ট ক্যালকুলেশনটা সলিউশন করে দিচ্ছি। ওকে, অলরাইট। আরে আর গালি পড়ছে না কেন? ওকে, সো দেখো, ফার্স্ট অফ অল টেনশন রেশিওটা চলো বার করে দিই। এপসিলন মিউ থিটা। ওকে, টেনশন গুলো আগে T1 এর ভ্যালু আমাকে বার করতে হবে, তো আমি আগে টেনশন রেশিওটা বার করি, এটা হেল্প করবে। আমি আগে টেনশন রেশিও বার করবো। তো এপসিলন মিউ এর ভ্যালু কত দিয়েছে? 0.35 ইন্টু আমাদের কত দিয়েছে? ইন্টু আমাদের দিয়েছে হচ্ছে বস, ইন্টু আমাদের দিয়েছে হচ্ছে বস কত, if I'm not wrong, I think it has been given as আমরা বার করলাম তো না, 2 পাই/3, রাইট? ভালো কথা। তো এটাকে আমরা করব হচ্ছে সলভ। তো T1/T2 ইকুয়ালস টু আসছে হচ্ছে আমার ইকুয়াল টু আসছে হচ্ছে আমার কত আসছে বলো তো? এটা এটা আই ক্যান 2.08 আসছে না? ভালো কথা। ওকে, 2 পয়েন্ট আসছে না? ওকে, ভালো কথা। নাও এবার আমার আমার কোয়েশ্চেনে কি দিয়েছে দেখো। কোয়েশ্চেনে খুব সুন্দরভাবে বলেছে যে ঠিক আছে, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনে আরেকটা কি দিয়েছে अगेन, T1 ইকুয়ালস টু, বলেছে কি T1 ইকুয়ালস টু আমাদের কাছে বলেছে হচ্ছে, আচ্ছা T1 না, সিগমা দিয়ে দিয়েছে আমাদের, স্ট্রেস দিয়ে দিয়েছে। अगेन সিগমা ইকুয়ালস টু T1/এরিয়া অফ বেল্ট, রাইট? ভালো কথা। আরে স্ট্রেস না ক্রস সেকশন এরিয়া, তবে দিস ইজ দ্য থিকনেস অফ বেল্ট এন্ড দিস ইজ দ্য ধরে নাও এটা হচ্ছে উইথ অফ দ্য বেল্ট, আর এটা হচ্ছে থিকনেস অফ বেল্ট। ভালো কথা। তো বেল্টের থিকনেস দেখো বলে দিয়েছে, সাইজ আমাদের বলে দিয়েছে, রাইট? বেল্টের থিকনেস দেখো, উইথ আমাদের দিয়েছে তো 250 × 9 mm দিয়েছে না? তো আমাদেরকে থিকনেস দিয়েছে কত? 9 mm। ওকে, আর আমাদের উইথ দিয়েছে আমাদের কত? উইথ দিয়েছে আমাদের 250 mm। ওকে, ভালো কথা। অলরাইট, তো এখান থেকে আমাকে বার করো হচ্ছে, এখান থেকে আমি ইয়েটা বার করে নিতে পারি, স্ট্রেসটা বার করে নিতে পারি, রাইট? তো আমি এবারে যেহেতু মিলিমিটারে আছে, আমি আমার ক্যালকুলেশন ইজি করার জন্য এটাকে 2 মেগাপাস্কেল দেওয়া আছে, 2 মেগাপাস্কেল নিউটন মিলিমিটার স্কোয়ারে নেবো আমি, ঠিক আছে? তো 2 ইকুয়ালস টু T1/9 × 250 করবো, ঠিক আছে? তাহলে আমার ক্যালকুলেশন ইজি হবে। তো 2 × 9 × 250 করলে আমি T1 পেয়ে যাব। ওকে, তো T1 আমার কত আসছে বস? T1 আমার আসছে হচ্ছে, T1 আমার আসছে হচ্ছে 9 × 2 = 18, ঠিক আছে, 4500 নিউটন। এটাই আসছে কি দেখো তো, এটাই আসছে কি দেখো তো, আই হোপ এটাই আসছে। ভালো কথা। তো প্রবলেম আমার এখানটা একটুখানি কিন্তু সলভ কথা। নাও লিসেন এভরিওয়ান কেয়ারফুলি। এখানে মাস দিয়ে দিয়েছে মানে কোথাও না কোথাও হি ওয়ান্টস আস টু ক্যালকুলেট দ্য সেন্ট্রিফিউগাল টেনশন, তাই না? কোথাও না কোথাও ও যখন আমাকে সেন্ট্রিফিউগাল টেনশন দিয়ে দিয়েছে, সরি, আমাকে ইয়ে দিয়েছে মানে কোথাও না কোথাও ও চাইছে যে আমি সেন্ট্রিফিউগাল টেনশনটা ক্যালকুলেট করি, রাইট? ভালো কথা। ওকে, করবো তাহলে আমরা। তো T1 হয়ে গেল, T2 আমরা এখান থেকে বার করে নিতে পারি, T2 বার করে নিতে পারো এখান থেকে। ওকে, T2 এখান থেকে বার করো, বা T2 আমরা একটু পরে বার করছি, ঠিক আছে? T2 পরে বার করছি। ওকে,
সবার আগে ভি বার করি। তো ভি ইকুয়ালস টু হোয়াট? ভি ইকুয়ালস টু, আমি কি বললাম একটু আগে, পাই ডিএন বাই 60। তো পাই ডি আমার কত? ডি 0.9 পুলির ডায়ামিটার ইন্টু এ কত রয়েছে, এন কত, এন কত দিয়েছে 336 বাই 60। তো ভি আমার কত আসছে? ভি ক্যালকুলেট করো কত আসছে গাইস, ফটাফট ফটাফট করো, একদম টাইম নেই আমাদের কাছে, তাড়াতাড়ি করো। 15.83 মিটার পার সেকেন্ড। দেখো এটাই আসছে নাকি গাইস, প্লিজ দেখো একবার। কাছাকাছি এলেও হবে, এক্সাক্ট ওরকম আসতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? ওকে চলো, তো ভি, এবারে আমাদের কি বলেছে দেখো, আমাদের এখানে আই গেস সেন্ট্রিফিউগাল টেনশনটাও কনসিডার করতে হবে। সেন্ট্রিফিউগাল টেনশন যদি আমি কনসিডার করি তাহলে আমাদের একটু জিনিসে চেঞ্জেস করতে হবে। কি করতে হবে দেখো, ম্যাক্সিমাম পাওয়ার ক্যাপাসিটি যখন বলেছে ডেফিনেটলি সেখানে সেন্ট্রিফিউগাল টেনশনের গল্প আসবেই, রাইট? তো আমরা চলো সেন্ট্রিফিউগাল টেনশনটা ক্যালকুলেট করে নিই, সরি। এবারে তোমরা বলবে স্যার আপনি কি করে বুঝলেন যে সেন্ট্রিফিউগাল টেনশন ক্যালকুলেট করতে হবে? আমি বারবার বলছি, কোয়েশ্চেন যখনই এরকম বলে দিয়েছে আমাদের, কে ভাই কে বলছো কি? সুকেন হাজরা কি বলছো? হ্যাঁ সুকেন কি বলছো বলো। আরে यार টাইম ওয়েস্ট করো না, আমি না মাইকটা অফ রাখছি, যখন ডাউটস নেবো তখন আবার অন করে নাও। ঠিক আছে চলো। তো মাস অফ বেল্ট মানে কি? মাস অফ বেল্ট ইকুয়ালস টু, মাস অফ বেল্ট মানে হচ্ছে ডেনসিটি ইনটু ভলিউম, রাইট? ভালো কথা। আরে ভাই ডেনসিটি ইকুয়ালস টু মাস আপন ভলিউম যদি হয় তো মাস ইকুয়ালস টু কি হবে? ডেনসিটি ইনটু ভলিউম হবে, ভালো কথা। বাট আমার বেল্টের, বাট আমার সেন্ট্রিফিউগাল টেনশন বার করার জন্য মাস তো দরকার নেই, মাস পার মিটার দরকার। তো মাস ইকুয়ালস টু ডেনসিটি ইনটু এরিয়া ইনটু লেন্থ দরকার আমার, তাই না? ভালো কথা। তো এটা দরকার আমার। ওকে, তো মাস পার লেন্থ আমার কি হবে? মাস পার লেন্থ, তো পার লেন্থ এর সাথে ইয়ে করে দাও, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে, পার লেন্থ হবে হচ্ছে রো ইনটু এরিয়া। ওকে, ভালো কথা। এটা হচ্ছে মাস অফ বেল্ট পার লেন্থ, ঠিক আছে? ওকে, কেজি পার মিটার। ওকে অলরাইট, ভালো কথা। তো এম ইকুয়ালস টু কি হবে? রো অর্থাৎ 1000 ইনটু, নাও अगेन আমার উইথ কত দিয়েছে? উইথ দিয়েছে হচ্ছে কত? উইথ আমার দিয়েছে হচ্ছে 250, রাইট? উইথ 250 রয়েছে। নাও अगेन এখানে কেজি পার মিটারে যেহেতু বার করবো তো এদেরকেও মিটারে কনভার্ট করে নাও, 0.25 মিটার হয়ে যাবে এটা। আর থিকনেস আমার কত রয়েছে? থিকনেস আমার রয়েছে হচ্ছে 9 মিলিমিটার। তো এটাও কত হয়ে যাবে? 0.009 মিটার হয়ে যাবে, রাইট? তো 0.25 ইন্টু 0.009, এটা করার পর মাস আসছে হচ্ছে বাবা আমার কত? 2.25 কেজি পার মিটার। ওকে, ভালো কথা। তো এইটা আমার আসছে, অলরাইট, ভালো কথা। এবারে আমি যদি সেন্ট্রিফিউগাল টেনশন বার করতে বলি, এম ভি স্কোয়ার করতে হবে, এটা এক্ষুনি বার করলাম, রাইট? তো এটা সমান সমান কি হবে? 2.25 ইন্টু ভি স্কোয়ার করে দেবো আমি, রাইট? 15.83 স্কোয়ার।
সো সেন্ট্রিফিউগাল টেনশন বেরোলো কত আমার 563. এটাই আসছে কিনা একবার দেখো তো সবাই, কাইন্ডলি চেক এটাই আসছে নাকি। দেখি দেখি সবার তাই আসছে না, এক মিনিট এক মিনিট চ্যাটটা দেখতে পাচ্ছি। স্যার হাউ ডু ইউ আন্ডারস্টুড, already told this na baba, I've already told you in the question. Just read the question again. The question already, whenever you see keywords like maximum power transmission, and if the mass of the belt or the weight of the belt or the density of the belt has been given and you are asked to calculate the power, then in that case you have to consider centrifugal tension. I've already told you this. Okay, if the mass of the belt was not given, in that case we couldn't calculate that. Okay, I hope you're getting my point, right? ওকে চলো নাও এবারে শোনো মন দিয়ে। ওকে, আই হোপ ইউ গেটিং মাই পয়েন্ট। স্যার এই ক্লাসটা রেকর্ডেড ফ্রি থাকবে? ইয়ার তোমার যদি রেকর্ডেড করতে হয় তো জাস্ট গেট আউট, ঠিক আছে? রেকর্ডে থাকবে কিনা, আরে ইয়ার ক্লাস করছো এখন ক্লাস করো না, লাইভ করো না। যদি তোমরা লাইভ না করো দেন আমি পরের ক্লাস টান নেবো না, সিম্পল অ্যাজ দ্যাট। আমি তো এখনই বন্ধ করে দিচ্ছি, তাই না? তোমাদের এই স্বভাবগুলোর জন্যই তো আজকে এই অবস্থা, তাই না? এই তোমরা এত ফাঁকি মারো, তোমাদের এখন করছো লাইভ ক্লাসে পরে আবার ডাউট হবে, তখন আবার বলবে। ওকে, পি ইকুয়ালস টু 100, বোকা কোথাকার পি। ওকে দেখো পি কোত্থেকে হওয়া 100 হবে ভাই, দেখো। আচ্ছা ঠিক আছে, আর আমাকে ডিভিয়েট করো না guys, দেখো ভালো করে, ঠিক আছে? ওকে, সো দেখো সেন্ট্রিফিউগাল টেনশন বার করেছি। ওকে, এবারে সমস্যার ব্যাপার হচ্ছে T1/T2 ইকুয়ালস টু এপসিলন ইউ থিটাটা আমরা করতে পারবো না এখানে। কেন? বিকজ এখানে সেন্ট্রিফিউগাল টেনশনের গল্প আছে। যদি সেন্ট্রিফিউগাল টেনশনের গল্প না থাকতো, ডাইরেক্ট T1 T2 তো বেরিয়ে গেছে, T1 এর ভ্যালু তো বেরিয়ে গেছে, T1 থেকে T2 বার করে দিতাম আর P ইকুয়ালস টু T1 মাইনাস করে নিতাম। বাট এটা আমরা এখানে করতে পারবো না, বিকজ এখানে সেন্ট্রিফিউগাল টেনশনটা দরকার। কারণ ম্যাক্সিমাম পাওয়ার বলেছে, বারবার বলছি আমি, এটা ম্যাক্সিমাম পাওয়ার বলছে প্লাস বেল্টের লেন্থ মাস এগুলো দিয়ে বেল্টের ডেন্সিটিটা দিয়ে দিয়েছে। তার মানেই বুঝে যাও ও চাইছে যে তুমি সেন্ট্রিফিউগাল টেনশন ক্যালকুলেট করো। আর যদি সেটা করতে হয় তাহলে উই হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা equals to epsilon mu theta. This is the formula we have to use. Okay, all right, ভালো কথা। Now we have calculated all the values, right? We have calculated all the values here, so from here we can calculate this. So T1 T2 আমরা এখান থেকে T2 আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি, because T2 এর কারেক্ট ভ্যালুটা এখান থেকে বেরোবে। ওকে, so T1 minus TC equals to epsilon mu theta T2, রাইট? ভালো কথা। নাও আমরা অলরেডি এপসিলনটার ভ্যালু বার করেছি, রাইট? অলরেডি উই হ্যাভ ক্যালকুলেটেড দিস, রাইট? তো এটা কত হবে আমাদের? এটা হবে হচ্ছে 2.08 বেরিয়েছিল না, 2.08 বেরিয়েছিল।
2.08, লোগোটা না একটু হালকা করে দিই, দেখতে পাচ্ছি। ওকে, 2.08 হয়ে যাবে, রাইট? 2.08 T2 মাইনাস টিসি। ওকে, তো টিসি আমার কত আসছে? টিসি আমার এসছিল হচ্ছে, আচ্ছা ভ্যালুস গুলো বসিয়ে দাও এবারে। ওকে, ভ্যালুস গুলো বসিয়ে দাও। ওকে, এটা 4500 এসছিল, আর এটা কত এসছে? আই গেস 563 আসছে না, এটা 0.7 ইকুয়ালস টু 2.08 T2 minus 2.08 into 563.7 I'm getting. So from here I can calculate T2. তো T2 ভ্যালু এখান থেকে সলভ করো, কত আসছে বলো আমাকে। আচ্ছা, আমার আসছে হচ্ছে 2455.7 নিউটন। ওকে, এটা আমার আসছে। অলরাইট, তো বাস এবারে তো আমার সিম্পল, এবারে ব্যাস পাওয়ার ক্যালকুলেট করতে ফটাফট। আরে यार, আকাশ তুমি এখন করো চুপচাপ, ঠিক আছে? যে যখন খুশি জয়েন করো, অসুবিধা নেই, করো এখন চুপচাপ, ঠিক আছে? পরে আমি সব বলে দেবো, রেকর্ডেড পাবো কি পাবে না সব জেনে যাবে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপাতত করো আরামসে। আর রেকর্ডেড পেলে কোথায় পাবে সেটাও তো জেনে নাও না, সেটাও তো জানতে হবে। ওকে, অলরাইট, চলো শোনো, দেখো কে হ্যান্ড রেস করলো ভাই? কেউ হ্যান্ড রেস করো না, বেকার বেকার হ্যান্ড রেস করো না। যখন আমি ডাউট নেব তখন আমি হ্যান্ড রেস করতে বলবো, ঠিক আছে? ওকে, চলো দেখো এবারে। সো T2 আমার আসছে কত? T2 বলো আমাকে কত আসছে, কেউ ক্যালকুলেশনই বলছো না আমাকে। দেখো 2455.7 নিউটন আসছে, অলরাইট, ভালো কথা। তো এবারে পাওয়ার ক্যালকুলেট করতে হবে, এবারে পাওয়ারটা ক্যালকুলেট করো। সো পাওয়ার ইকুয়ালস টু হোয়াট? পি ইকুয়ালস টু T1 মাইনাস T2 ইন্টু ভি। তো পি ইকুয়ালস টু কত? 4500 মাইনাস 2455.7 ইন্টু 15.83। এখান থেকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাব। তো ম্যাক্সিমাম পাওয়ার ক্যাপাসিটি অফ দ্য বেল্ট কত আসছে, এটা ক্যালকুলেট করো গাইস, ফটাফট বলো আমাকে। থ্রি টু থ্রি সিক্স ওয়ান, ভেরি গুড, ভেরি গুড, লাভলি। আচ্ছা, তোমরা যদি ক্যালকুলেশন ইজি করতে চাও, এগুলোকে কিলো নিউটনেও কনভার্ট করে নিতে পারো, ঠিক আছে? যদি মনে টাফ হয়ে যাচ্ছে, অলদো তোমরা তো ইউজ করবে ক্যালকুলেটর, টাফ হওয়ার তো কোনো ব্যাপার না। ভেরি গুড, দিস ইজ দ্য রাইট আনসার, 32361 কিলোওয়াট। ঠিক আছে, আমি পয়েন্ট দিয়ে কিলোওয়াট করে দিলাম। ওকে, দিস ইজ দ্য পাওয়ার ক্যাপাসিটি। ওকে, ঠিক ছিল, ভালো কথা। তো দেখো এখানে কিছুই করলাম না আমরা, ঠিক আছে? আমরা এর অলরেডি গিভেন ছিল, আরপিএম গিভেন ছিল, আমরা ভি বার করে নিলাম। আমাদের মেন প্রবলেমটা কোথায় এলো? T2 বার করাতে। T2 বার করাতে কেন প্রবলেম এলো? তার কারণ এখানে আমাদেরকে কোয়েশ্চেনে যখনই বেল্টের ডেন্সিটি বগেরা বলে দিয়েছে আর ম্যাক্সিমাম পাওয়ার বলে দিয়েছে, ওই অবস্থায় ম্যাক্সিমাম পাওয়ার বলে দিয়েছে, তার মানে বুঝে যাও যে তোমাদের ওখানে কে আবার ইয়ে করছে ভাই। ওকে, চলো আরেকটা নুমেরিক্যাল করি এবারে। ওকে, ভালো কোয়েশ্চেন ছিল গাইস এরা। ওকে, অলরাইট, লেট আস ডু দিস কোয়েশ্চেন নাও। এটা তোমরা একবার ট্রাই করো, তারপর আমি করছি। আমি বলে দিচ্ছি, হিন্টস দিয়ে দিচ্ছি এটা কি করবে।
সেম টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে, সেম টাইপের কোয়েশ্চেন, বাট এটায় খাটনি কম আছে, এটায় খাটনি কম আছে, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনটা দিচ্ছি এটা কিন্তু খাটনি কম আছে। ওকে, দেখো কি বলেছে, দেখো কোয়েশ্চেনটা পড়ো গাইস, আরামসে পড়ো কোয়েশ্চেনটা, ঠিক আছে, কোয়েশ্চেনটা পড়ো ভালো করে। আই ওয়ান্ট ইউ অল টু রিড দিস কোয়েশ্চেন ফার্স্ট। ওকে, and again download the app, and I will be uploading all the solutions, okay, in PDF file in our free material folder. আমাদের free material folder I will be providing everything. Okay, you can download those things. Okay, আর আজকে আমি দেখবো যে কতজন অ্যাটেন্ড করছে, যদি দেখি ভালো সবাই অ্যাটেন্ড করছো তাহলে আমি নেক্সট দিন থিওরি হেভি জিনিসগুলো করবো। আজকে আমি দেখো আজকে নুমেরিক্যাল হেভি চ্যাপ্টার করছি, কালকে আমি থিওরি হেভি চ্যাপ্টার করবো, ঠিক আছে, ওখানে থিওরিটিক্যাল জিনিসগুলো ডিসকাস করবো উইথ বিউটিফুল ডায়াগ্রামস, ঠিক আছে। দেখো, find the power transmitted by belt running over a pulley 600 millimeter of diameter at 200 rpm. এবার একটু ফাস্ট করব, ঠিক আছে। The coefficient of friction between the belt and pulley is 0.25, angle of lap is 160, maximum tension of the belt is 200 500 কি বলছি আমি এসব 2500 newton. Now anywhere in this question do you find anything related to centrifugal tension? সেন্ট্রিফিউগাল টেনশন বার করার জন্য কোনো জুগাড় আছে তোমার কাছে এখানে? ডু ইউ হ্যাভ এনিথিং ফর সেন্ট্রিফিউগাল টেনশন? ডু ইউ হ্যাভ এম? নো, এম ইজ নট গিভেন, রাইট। ম্যাক্সিমাম ভেলোসিটি দেওয়া আছে না, এখানে জাস্ট একটা গিভেন আরপিএম দেওয়া আছে, এটা একবারও কোথাও বলেনি যে ম্যাক্সিমাম এত আরপিএম এ আছে, ঠিক আছে, অলরাইট। সো ইফ দেয়ার ইজ নো সাচ মেনশন, ডেনসিটি দেওয়া আছে এখানে, ডেনসিটি রো দেওয়া আছে না, রো দেওয়া নেই, তার মানে দেয়ার ইজ নো consideration for centrifugal tension, so we will not consider centrifugal tension. এখানে না ডেনসিটি দেওয়া আছে, না এখানে ম্যাক্সিমাম ভেলোসিটির ব্যাপারে কিছু বলা আছে, রাইট। এখানে তো এমনি একটা আরপিএম দিয়ে দিয়েছে, নর্মাল ভেলোসিটি দিয়েছে একটা, এখান থেকে আমরা ভি বার করে নেব, বাট ওটা ম্যাক্সিমাম তার কি মানে আছে, রাইট। প্লাস এভাবে বার করে নিতে পারি আমরা, তাই না, বাট এমটা তো লাগবে, এমটা তো লাগবে, এম তো বলা নেই, এম তো বলতে পারবে না, না, তো এখানে সেন্ট্রিফিউগাল টেনশনের কোনো গল্প নেই, তোমার কাজ ইজি হয়ে গেছে। ওকে, এখানে ডাইরেক্ট T1/T2 করেই তুমি করে নিতে পারবে। ওকে, অলরাইট, তো চলো ফটাফট করো। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ সবার আগে তো গিভেন ডেটা লেখো, সবাই গিভেন ডেটা লেখো। ওকে, ডায়ামিটার অফ পুলি লিখবে, ডায়ামিটার অফ পুলি এরকম করে লিখবে। ওকে, আমি সব বারবার বারবার এরকম লিখবো না কিন্তু, আমি বলে দিচ্ছি। 200 মিলিমিটার, এটাকে মিটারে কনভার্ট করো, কারণ আমরা স্পিড মিটারে বার করবো, 0.2 মিটার, রাইট, ভালো কথা। আরে 1000 মিলিমিটার মানে 1 মিটার, তার মানে 1 মিলিমিটার মানে কত, 10⁻³ -3, রাইট। তো এটা দেওয়া আছে, দেন হোয়াট, মিউ ইজ গিভেন 0.25, this is the coefficient of friction, angle of lap has been given as what, theta equals to 160 degree, right, and the maximum tension. Now এখানেই স্টুডেন্টরা ভুল করে, এখানে যে ম্যাক্সিমাম টেনশন দিয়েছে, this is the tension on the slack side. Okay, T1 equals to 2500 newton. Okay, so this has been given. So from here can I calculate T2? Yes, see the mu আর theta দেওয়া আছে মানে you can calculate the tension ratio, and from the tension ratio just put the value of T1 and you will get T2. Okay, T1 এর ভ্যালু পুট করবে আর তুমি T2 পেয়ে যাবে, টেনশন রেশিও দেওয়া আছে মানে কোনো ঝামেলার ব্যাপারই নেই, ব্যাস। আর ভি এর ভ্যালু বার করে নেবে, আরপিএম দেওয়া আছে, তো স্পিড দেওয়া আছে, কত স্পিড দেওয়া আছে এখানে লিখবে, স্পিড অফ পুলি ইন আরপিএম n equals to 200 rpm, ঠিক আছে। তো এখান থেকে আমি ভি বার করে নিতে পারি, কোনো সমস্যা নেই, রাইট। তো ব্যাস, পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলা হচ্ছে T1 - T2 ভি, তো তিনটে টার্মই আমরা পেয়ে যাবো, তাই না। চলো এভাবে করো দেখি, নিচেরা একবার ট্রাই করো, টাইম দিচ্ছি তোমাদের 2 মিনিট, চলো করো। অনেকে আনসার দিচ্ছ, অঙ্কন, অর্পিতা, জিৎ, ভেরি গুড, শুভেন্দু। শুভেন্দু এখন নামটা খুব ট্রেন্ডিং আছে না, হ্যাঁ, আলাদাই ব্যাপার।
চলো কি হলো, আমি করি তাহলে নাকি নাকি নিজেরা করে নেবে? এই নুমেরিক্যাল, এই টাইপের নুমেরিক্যাল অনেকবার রিপিট হয়েছে গাইস, তোমাদেরও ডেটা চেঞ্জ করে দিয়ে দিতে পারে। এই পরের বছরই এই নুমেরিক্যালটা রিপিট হয়েছে, 2023-এ अगेन সেম নুমেরিক্যাল এসে ডেটা চেঞ্জ করে দিয়েছে একটুখানি, এই যা। ওকে, আমি করি এটা, চলো তোমরা ততক্ষণ আনসার দাও আমাকে, যারা যারা করছো আনসার দাও আমাকে, ফটাফট আনসার দাও। ওকে, সো b equals to 0.600 mm equals to 0.6 meter, n দিয়েছে কত, n দিয়েছে 200 rpm, রাইট? ভালো কথা। তাহলে v equals to কি হবে, pi dn by 60 equals to pi into 0.6 into 200 by 60। তো এটা তুলে দাও, এখানে 10 চলে এলো, রাইট? 600। তো এটা কেটে গেল। ওকে, তো এটা আসবে হচ্ছে তোমার 6.28 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট। তারপরে অ্যাঙ্গেল থিটা, থিটা আমাদের দিয়েছে কত, থিটা আমাদের দিয়েছে হচ্ছে 160 ডিগ্রি। এটাকে কনভার্ট করবো আমরা রেডিয়ানে, অলওয়েজ রেডিয়ানে কনভার্ট করবে। 160 ইন্টু আই 180 ইকুয়ালস টু, আগেন এটা কত হবে, 4 4 16, 2 4 5 9। ওকে, এটা আসছে। তাহলে T1 is given as 200 Newton. ওকে, তাহলে T1 by T2 equals to epsilon mu theta. So e to the power mu আমাদের কত দিয়েছে, mu আমাদের দিয়েছে হচ্ছে কত, mu আমাদের 0.35 দিয়েছে না, কত দিয়েছে mu আমাদের 0.35 দিয়েছে, 25 দিয়েছে, সরি। সো 0.25 ইন্টু কত, 4/9। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে আরো ভেঙে লিখতে পারো, ঠিক আছে। 4/9 ইকুয়ালস টু দেখো 2.7 সামথিং আসবে, ঠিক আছে, 2.793 রেডিয়ান আসবে, ঠিক আছে। তো ওটা তোমরা চাইলে করতে পারো, আমি এভাবে রেখেছি কারণ আমি একেবারে ক্যালকুলেটরে পুট করব। ওকে, চলো দেখি কত আসছে। 2 আসছে। T1 by T2 equals to 2.01 বা 2 ও নিতে পারো, ঠিক আছে। ওকে, সো T1 by T2 equals to 2.01, আর T1 এর ভ্যালু দেওয়া আছে 200 500 by T2 equals to 2.01। তাহলে T2 সমান সমান কত হবে, T2 সমান সমান 2500 2.01 equals to T2 equals to, তাহলে কত আসছে, T2 equals to আসছে হচ্ছে 1243.8 নিউটন, এটাই আসছে। ওকে, 1244, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরে 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 রোহিত, হয়ে গেল তো, আরাম সে করো রোহিত, আরাম সে করো রোহিত, আরাম সে করো। Swati, very good, very good. Swati has given the right answer. Chalo. So from here আমাদের T1 T2 সব পেয়ে গেছি, so from here we can calculate. Okay, so 2500 minus 1243.8 6.28। ওকে, সো পাওয়ার আমাদের আসছে হচ্ছে কত, পাওয়ার আমাদের আসছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7.89 কিলোওয়াট। ওকে, তোমরা ওয়াটেও রাখতে পারো, কোনো সমস্যার ব্যাপার নেই, ঠিক আছে। ভেরি গুড।
চলো তারপরের ইয়ারের একটা কোয়েশ্চেন দেখাই তোমাদের। ওকে, এই দুটো কোয়েশ্চেন এসেছিল তারপরের বছর। ওকে, এই কোয়েশ্চেনটা আমি সলভ করাবো না, এটা তোমাদের আমি জাস্ট দেখাবো। ঠিক আছে, এই যে এতক্ষণ ধরে আমি বক বক করলাম, দেখো দেখো এটা এবারে নিজেরাই করতে পারবে না বলো? এটা নিজেরা করতে পারবে না এবারে? দেখো আলাদা কিছু আছে এটাতে, বলো তো এটাতে আলাদা কিছু আছে? হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস ইউজড ইন ভি অ্যান্ড ফ্ল্যাট বেল্ট ড্রাইভ, এটা তো এক্ষুনি তোমাদের আমি দেখালাম। ঠিক আছে, অলরেডি সলভ। ওকে, এখনই দেখালাম মেটেরিয়ালস। আর আ বেল্ট রানস ওভার আ পুলি 800, এখানে দেখো সে ডায়ামিটার দিয়েছে, স্পিড দিয়েছে, অ্যাঙ্গেল অফ থিটা দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম টেনশন ম্যাক্সিমাম 2 কিলো নিউটন দিয়েছে। ওকে, ডিটারমাইন দ্য পাওয়ার ট্রান্সফার, দেখো সেম অঙ্ক এক্ষুনি যেটা করলাম সেম টু সেম, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমরা নিজেরা করবে হোমওয়ার্ক, সেম অঙ্ক একদম সেম, ডেটা চেঞ্জ করে দিয়েছে। ওকে, কনফিডেন্স পেলে তাহলে একটু, রাইট? ওকে, নাও নেক্সট। ওকে, চলো। আরে আয় রে ভাই। হ্যাঁ, now this is a very important derivation guys, ঠিক আছে? এটা আজকে আমরা ডেরাইভ করব। ওকে, এটা আজকে আমরা ডেরাইভ করব। ওকে ওকে, প্রিন্টিং মিস্টেক আছে। 1/10 of the, show the maximum power transmission and the condition is 1/3 of the maximum tension is absorbed as centrifugal tension for belt. তো TC equals to 1/3 of Tmax, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে, রাইট? সো লেট আস প্রুফ। এই দুটো প্রুফ খুব ইম্পর্টেন্ট। একটা প্রুফ অলরেডি অনেকবার এক্সামে এসছে, আর একটা প্রুফ কি T1 বাই T2 ইকুয়ালস টু এপসিলন মিউ থিটা। গাইস এটা একটা ক্লাসিক প্রুফ, এই দুটো একটা ক্লাসিক কোয়েশ্চেন। ঠিক আছে, শুধু ইয়েরই নয়, বেল্ট ড্রাইভেরই নয়, ঠিক আছে, এটা মেকানিক্স এর একটা ক্লাসিক কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটা তুমি এক্সপেক্ট করতেই পারো তোমার এক্সামে। ওকে, অলরাইট, তো আমি এটারও ডেরিভেশন অলরেডি করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, খুব সিম্পল ম্যানারে করেছি। ওকে, চলো এটাকে ডেরাইভ করা যাক। ওকে, রেডি সবাই? ক্লাস কেমন লাগছে সবার, যারা প্রথম করছো? ক্লাস কেমন লাগছে বলো? ট্রাস্ট মি গাইস, এইটুকুই করো, এর বাইরে যদি আসো তোমরা নিজেরাই করতে হবে, কারণ তোমরা ফর্মুলা শিখে গেছো, কনসেপ্ট শিখে গেছো, রাইট? এবারে নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসের পর যতগুলো চ্যাপ্টারের নাম বললাম এদের সবার তোমার পিওয়াইকিউ হয়ে যাবে। ঠিক আছে, পিওয়াইকিউ কভার হয়ে যাবে, এক্সট্রা কোশ্চেন্সও কভার হয়ে যাবে। ওকে, বাট টাইম দিতে হবে। অলরাইট, লেটস গো। কটা বাজে এখন? 7টার সময় একবার ব্রেক দেবো। ঠিক আছে, চলো ততক্ষণ করা যাক। তো এটা চলো আমরা ডেরাইভ করি। না, এটা না খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন। ঠিক আছে, সবার আগে সেন্ট্রিফিউগাল টেনশনের ব্যাপারে তোমাকে একটু আইডিয়া দিয়ে দিই। ফার্স্ট অফ অল গাইস, একটা জিনিস মনে রাখো, দেয়ার ইজ নো সাচ থিং কল সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কিছু হয় না। ওকে, ইটস আ সুডো ফোর্স। ওকে, অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কিছু হয় না, সেন্ট্রিপিটাল ফোর্স হয়, সেন্ট্রিফিউগাল কিছু হয় না। ঠিক আছে, যখনই কোনো বস্তু সার্কুলার মোশন করছে বা রোটেট করছে, তো ওর মধ্যে দুটো জিনিস কাজ করে, একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি কাজ করে, আর সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কাজ করে, বা রেডিয়াল অ্যাক্সেলারেশন কাজ করে। তো এই দুটোর ফোর্স হয়। ঠিক আছে, এই দুটোর ফোর্স হয়। ঠিক আছে, তো এইটা কাজ করে। ঠিক আছে, মানে এটাকে আমরা যখন নন ইনার্শিয়াল ফ্রেমে বোঝার চেষ্টা করি, অর্থাৎ শুধু রোটেশন দিয়ে বুঝি, অত আমরা কমপ্লিকেশন ইয়ে করার জন্য আমরা কি করি, এই যে সেন্ট্রিপিটাল ফোর্স আর ট্যানজেনশিয়ালের অ্যাকশনটাকে আমরা এই সুডো ফোর্স দিয়ে ব্যালেন্স করে দিই,
বাই অ্যাডিং আ সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, ভালো কথা। সিমিলারলি যখন পুলি, এই জন্য পুলি যখন খুব জোরে রোটেট করে, ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার যখন ট্রান্সমিট করছে, দেয়ার ইজ অ্যান অ্যাকশন, বেল্টের উপর একটা এক্সট্রা টেনশন পড়ে। ওকে, বেল্টের উপর একটা এক্সট্রা টেনশন পড়ে ডিউ টু দ্যাট রোটেশন ওর উপর একটা এক্সট্রা টেনশন পড়ে, সেটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল টেনশন। আই হোপ ইউ গেটিং মাই পয়েন্ট, ঠিক আছে, অলরাইট, ভালো কথা। Now let me derive this condition first. Okay, let me derive it. Okay, okay, দেখো দেখো সবাই ভালো করে, we know, okay, that, আচ্ছা তার আগে বলে দিই, এটা প্রুফ করার জন্য দুটো কনসিডারেশন নিতে হবে আমাদের, ঠিক আছে। এক এক তো হচ্ছে লার্জার টেনশন, আচ্ছা এই কালারটা চেঞ্জ করি, লার্জার টেনশন, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে। ওকে, লার্জার টেনশন মাস্ট রিচ, আমি এই ডেরিভেশন রিড করি, তারপর আমি अगेन হ্যান্ড রেজ তোমাদের দেবো, তোমরা আরামসে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে। অলরাইট, মাস্ট রিচ, ওকে, দ্য ম্যাক্সিমাম permissible value for belt. Okay, Sufiana, you asked me na how to understand if I have to consider the centrifugal tension or not. See here, I have already given the condition. Okay, the belt should be in the point of slipping, should be in the point of slipping মানে what? Okay, স্লিপিং মানে কি ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ হয়ে গেছে, ম্যাক্সিমাম মিন্স ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ হয়ে গেছে, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স বিন ডেভেলপড। ওকে, আচ্ছা, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনেই সেটা হবে না, ম্যাক্সিমাম স্পিডে যখন ঘুরবে, অর্থাৎ ম্যাক্সিমাম স্পিডে যখন ঘুরবে তখনই আমাদের সেন্ট্রিফিউগাল টেনশনের গল্প আসবে। ওকে, সো whenever the question mentions maximum speed, okay, and another hint is that whenever the density is mentioned, okay, then you will understand, then you have to assume that the question asks the centrifugal tension, okay, or it asks you to consider the centrifugal tension. Okay, come on. Otherwise you can just defenestrate that. Okay, it's not necessary. Okay, chalo, now we know that power equals to what? We know that power equals to T1 minus T2, T1 minus T2 equals to V. Okay, bhalo kotha, this is we already know. Okay, now let me tell you that এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, ঠিক আছে, so from here এটাকে যদি একটু অ্যারেঞ্জ করে লিখি, let me arrange this, T1, let us take T1 common here. Okay, let me take T1 common here. How can I take common? T1, when I take T1 common, there will be 1 remaining minus now T2 by T1. This is I can write, right, by V. So P equals to T1. Now T1 by T2 is nothing but what? Tension ratio, that is K.
Okay, K is the tension ratio. So T2 T1 equals to 1 by K. So T1 into 1 minus 1 by K V, right? This is I can write. Okay, now again T1 T2 equals to epsilon mu theta, right? This is we know. So K equals to what? Epsilon mu theta, right? Epsilon to the power mu theta, right? So P equals to T1 into 1 minus 1 by e to the power into V. I hope you're getting my point, right? Okay. Now this total term, see, the angle of wrap isn't going to change, mu isn't going to change, angle of wrap to bhai same hi থাকবে, বেল্ট যেভাবে সেট করে দিয়েছে ওটা তো চেঞ্জ হবে না, রাইট? ই এর ই তো ভাই ম্যাথমেটিক্যাল টার্ম, এটা তো কিছু হবেই না। মিউ একটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, তাই না? মিউ এর ভ্যালু মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, তো মিউ আমার ফ্রিকশন কোএফিসিয়েন্টও চেঞ্জ হচ্ছে না। তো দিস হোল টার্ম ইজ আ কনস্ট্যান্ট টার্ম, দিস ইজ আ কনস্ট্যান্ট টার্ম, রাইট? কনস্ট্যান্ট টার্ম এটা একটা, রাইট? ভালো কথা। তো if this is a constant term, এটা একটা constant term, right? ভালো কথা। তো এই হোল জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। ওকে, এই হোল জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। ওকে, লেট মি অ্যাজ এ কনস্ট্যান্ট সি ধরে নিই। তো পি ইকুয়ালস টু T1 C V। ওকে, এটা ধরে নিলাম। ওকে, ভালো কথা। নাও লিসেন এভরিওয়ান কেয়ারফুলি। ওকে, we know that P equals to T minus Tc into Kv। ওকে, K মানে কনস্ট্যান্ট। ওকে, এটা একটা কন্ডিশন গাইস, ঠিক আছে? আগেন বলেছি P equals to T minus Tc 1 minus 1 by K। ওকে, 1 minus 1 by K into V। ওকে, অলরাইট, ভালো কথা। সো এটাকে টোটালটাকে আমি কে ধরতে পারি বা সি ধরতে পারি, আমরা সি ধরেছি এখানে, তো সি ধরি, সি ইন্টু বি। ওকে, অলরাইট। নাও টি ইকুয়ালস টু হোয়াট, এবারে এটা কেটে যাও, তো সিটি মাইনাস সিটি সিভি, এখানেও ভি গুণ হলো, রাইট? ভালো কথা। তো হিয়ার পাওয়ার আগেন টিসি কে আমরা আরো ভেঙে দিতে পারি। টিসি মানে কি? টিসি মানে এম ভি স্কোয়ার। সো পি ইকুয়ালস টু হোয়াট? CTV minus CMV square into V. Okay, all right. So from here P equals to CTV minus CMVQ. Okay, all right. Bhalo kotha. Now this whole thing becomes a function of what? This whole things become function of what? Function of this whole thing becomes function of V, because V এর সাথে ভ্যারি করছে। T তো ম্যাক্সিমাম টেনশন, এটা তো ফিক্স হয়ে গেল না? T is the maximum tension, this is fixed, right? T is the maximum tension, this is the maximum tension. Okay, where T is maximum tension, I forgot to mention this, this is maximum tension, right? Okay, okay, all right. So from here আমরা কি জানি, যে কোনো জিনিসের না দিস পি বিকামস আ ফাংশন অফ ভি, তাই না? অলরাইট, ভালো কথা। তো এখানে আমরা কি করতে পারি, এটা একটা ফাংশন অফ ভি হয়ে গেল না? কোনো ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম কন্ডিশন বার করার জন্য আমাদের কি করতে লাগে? হোয়াট ডু উই হ্যাভ টু ডু? উই হ্যাভ টু, ফর ম্যাক্সিমাম থিং উই হ্যাভ টু ডু হোয়াট? উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট অ্যান্ড ইকুয়াল ইট টু জিরো, রাইট? ম্যাক্সিমাম মিনিমাম বার করার জন্য আমরা এটাই করি, রাইট? লাইক ইউ হ্যাভ আ ফাংশন like y equals to fx, ধরুন একটা ফাংশন রয়েছে। সো ফর y max আমরা কি করি? y max fx equals to 0 করি, দেন এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করি, দিয়ে বলি হ্যাঁ এই পয়েন্টে আমরা y max পাবো। তাহলে ছোটবেলায় আমরা করেছি ম্যাথমেটিক্স, এই নাও করে থাকো ইটস ওকে, কোনো ব্যাপার না, আমি করছি আবার তোমাদের সামনে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা ফর ম্যাক্সিমাম পাওয়ার dp by dv equals to 0,
দিস কন্ডিশন শুড বি অ্যাপ্লাইড। ওকে, তো এবারে কি করব, হালকা করে ডেরিভেটিভ করে দেবো এটাকে, ঠিক আছে, ভালো কথা। সো এই ভি এর রেসপেক্টে এদেরকে ডেরিভেটিভ করবো। নাও সি আর টি কনস্ট্যান্ট, সি আর এম কনস্ট্যান্ট, তো এটা কি মানে শোনা যাচ্ছে? আমার অডিও ভিডিও ক্লিয়ার? কতক্ষণ ধরে দেখা যাচ্ছে না? আরে আর কল করতে হবে না ভাই, এবারে দেখা যাচ্ছে? ওকে, from which part you are seeing the black screen? You are seeing the black screen. Okay, okay, no problem, no problem, no problem. Okay, so again I am showing the derivative. See, dp by dv equals to 0. This is condition for any maxima and minima. Okay, alright, ভালো কথা। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার কনসিডার করছি, so we will differentiate it with respect to v and equal it to 0. Okay, now listen everyone carefully. P equals to this. This is our function, right? This is our function. This is our function. So we have to differentiate this. ঠিক আছে? All right. So derivative করলাম এটাকে dp by dv দিয়ে derivative করলাম. So what we'll get now? This is constant term. তো বসে যাবে, and v রয়েছে, তো v এর ডেরিভেটিভ 1 হবে, রাইট? ওকে, মাইনাস cm হলো, দেন v3 ডেরিভেটিভ করলাম 3v স্কয়ার হবে, রাইট? পাওয়ার রুল, রাইট? আরে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়? n x n মাইনাস 1 হয় না? এটাই তো হয়, এটাই তো হয় নাকি? রাইট, ভালো কথা। আর এটুকু জানো যে এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট যা খুশি থাকতে পারে, কনস্ট্যান্ট এক গাদা কনস্ট্যান্ট থাকতে পারে, ঠিক আছে? এটাকে যখন ডেরিভেটিভ করবো তখন শুধু কনস্ট্যান্ট টার্মটা থাকবে, রাইট? তো দেখো এখানে তাই করেছি। অলরাইট, ভালো কথা। নাও everyone carefully. So from differentiating this and equal, now equal to 0, so this is equal to this. Okay. Now this c is troubling me. Okay, this c is troubling me, so this is the reason the c is troubling me, so I will take it common. Okay, so c common নেওয়ার পর কি থাকবে? t minus 3mv square equals to 0. তো c কমন নিলাম, c কে নিচে পাঠিয়ে দিলাম, তো 0 হয়ে গেল। তো t minus 3mv square equals to 0, where t is the maximum tension, so t equals to 3mv square. Now mv square is what? tc, right? So 3tc now prove হয়ে গেল। Now from here you can say that t by but 1 by 3 equals to, okay,
this is the formula where T and Tc is the centrifugal tension. Okay, all right, proof done. Chalo, 5 marks পেয়ে গেলে। Okay, right, all right, now let's solve some more questions. Okay, all right, listen everyone carefully. দেখো এই কোয়েশ্চেনটাও সেম কোয়েশ্চেন, একবার পড়ো। Just tell me, do I have to consider the centrifugal tension or not? Just tell me this. Tell me. By reading the question, just tell me. If you can tell me, then okay. Forward. Okay. আমাকে জাস্ট এটুকু বলো যে এটাই আমরা সেন্ট্রিফিউগাল টেনশন কনসিডার করব কি করব না। মানে এখানে আমি T1 T2 T1 minus TC by T2 minus TC epsilon mu theta। অপশন 1 না অপশন 2 কোনটা? খতম। ইয়েস, ভেরি গুড ভেরি গুড, ব্যাস এটা তোমরা নিজেরা করে নাও। ওকে, সেম কোয়েশ্চেন গাইজ, একদম সেম কোয়েশ্চেন, আমরা সেম কোয়েশ্চেন করেছি। সেম কোয়েশ্চেন দুবার করার কোনো মানে হয় না। দেখো ডেটা চেঞ্জ করে দিয়েছে। ওকে, ডেটা চেঞ্জ করে দিয়েছে জাস্ট। তখন 250 ছিল, এখানে 106 করে দিয়েছে। 120 সেমই আছে, 2 মেগাপাস্কেল রয়েছে, কোএফিশিয়েন্ট ফ্রিকোয়েন্সি 0.35 ছিল, 0.3 করে দিয়েছে, ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউবই আছে। ওকে, আই হোপ তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, রাইট। Now last question, এটা একটা বোনাস কোয়েশ্চেন। This kind of question can appear যদি কোয়েশ্চেন ওয়ালা তোমাকে সারপ্রাইজ দিতে চায়, তাহলে ও এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে, অলতো দেখো ক্লাসে আমি আরো অনেক ভ্যারাইটি করিয়েছি। ঠিক আছে, ক্লাস যখন আমি স্টার্ট করেছিলাম তখন আমি অনেক ভ্যারাইটি অফ কোয়েশ্চেন করিয়েছিলাম, যেগুলো এখানে আমি এখন করাতে পারবো না। ঠিক আছে, অনেক টাইম লেগে যাবে আমাদের। ওকে, অলরাইট। তোমরা কি করবে, তোমরা বেসিক বেসিক কয়েকটা জিনিস দেখে নেবে। ঠিক আছে, ভেলোসিটি রেশিওর ওপর কিছু কোয়েশ্চেন দেখে নেবে। ঠিক আছে, যে স্লিপ পার্সেন্টেজ অফ স্লিপ ইনক্রিজ করলে পাওয়ার কতটা ইনক্রিজ করবে, ওই জিনিসগুলো একটু না নিজেরা দেখে নেবে। ঠিক আছে, দেখবে প্রথমেই আছে, যে কোনো টেক্সট বুক খুলবে, এস এস রাতান বা আর এস কুর্মি টেক্সট বুক খুলবে, দেখো প্রথম অঙ্কটাই আছে, প্রথম 2-3টা অঙ্কের মধ্যেই থাকবে ওগুলো। ঠিক আছে, ওকে, ওগুলো বেসিক কোয়েশ্চেন, ওগুলো বেসিক ভ্যারাইটি, ওগুলো আমি পেড ব্যাচে কভার করেছি। ওকে, হাউএভার প্রিভিয়াস ইয়ার তোমাদের বলে দিই, 2021 থেকে 25 অব্দি আমাদের অল ডান। ঠিক আছে, অল ডান, আমাদের অল টাইপ আমাদের করা ডান হয়ে গেছে। ওকে, বেল্ট ড্রাইভের খতম হয়ে গেছে পুরো। আর এইটুকুই ছিল ভাই, আর কিছু নেই। আর এক্সট্রা কোয়েশ্চেন, চলো এটা দেখালাম। এটা আমার এন্ড থেকে একটা সাজেশন কোয়েশ্চেন বলতে পারো। যদি পেপার টাফ হয় তাহলে এরকম কোয়েশ্চেন দিতে পারে। এখানে কি বলছে, ইনিশিয়াল টেনশন অফ দ্য বেল্ট ইজ ফাউন্ড 400 নিউটন, দ্য রেশিও অফ ফ্রিকশন টেনশন ইজ 1.7, mass of both is 0. meter per length, determine the velocity of the belt for maximum power transmission, tension on the tights of the belt when it is ready to start. Okay, ready to start. Okay, all right, ভালো কথা। So let us solve this. Okay, I will solve it. Okay, আমি সলভ করব এটা, you guys just watch. Okay, so T0 is the initial tension. Initial tension কে আমরা T নট দিয়ে বলি, T0 বা T নট বলি আমরা এটাকে। ঠিক আছে, T নট বলে ডিনোট করি। This is the initial tension, that is 400 নিউটন। ওকে, 400 নিউটন আমাদের দেওয়া আছে, রাইট। ওকে,
This is the initial tension. Okay. And আমাদের কি রয়েছে, মাস অফ বেল্ট আমাদের দিয়েছে 0.072 kg per meter. Okay, all right. Determine the velocity of the belt at maximum power transmission. Okay, all right. So আমাদের আরেকটা জিনিস বলেছে, টেনশন রেশিও অফ ফ্রিকশন টেনশন, ঠিক আছে। সো T1 বাই T2 ইজ 1.7, এগুলো ডেটাতে দেওয়া আছে। এই তিনটে ডেটা নিয়ে আমরা এত কিছু ক্যালকুলেট করতে পারবো? ইয়েস, উই ক্যান ক্যালকুলেট দিস। লেট মি শো ইউ হাউ। ওকে, দেখো ভালো করে, এটা করার দরকার নেই, এরকম কোয়েশ্চেন আসার চান্স কম আছে, বাট আমরা রিস্ক নেব না, ঠিক আছে। যত রকমের ভ্যারাইটি পসিবল করে দেবো। এটা 2019-এ কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন খুবই কম এসেছে, 2000 ছিল, তারপরে এই কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন আসেনি। ওকে, বাট তাও আমরা রিস্ক নেব না, এটা দিয়ে দিচ্ছি। ওকে, অলরাইট। সো 1 equals to 1.7 T2, right? This is equation 1. Now T naught equals to 400 Newton. Now T naught we know, T1 plus T2 by 2 equals to 400 Newton, right? Now T1 plus T2 এখান থেকে আমরা চাইলে এভাবেও বার করে নিতে পারি, or just put the value of 1 in 2. Okay, so এখানে বসে দাও 1.7 T2 plus T2, okay, by 2 equals to 400. Okay, so from here we can calculate the T2. Okay, we can calculate T2. Okay, T2 আমার কত আসছে বস? T2 আমার আসছে হচ্ছে কত, 2.7, আর এটা 800। সো T2 আমার আসছে হচ্ছে 296.3। না তুমি এই ইকুয়েশনটা এবার এখানে পুট করো, কি এখানে পুট করো, একই ব্যাপার। ওকে, সো পুটিং দ্য ভ্যালু অফ T2 ইন T1, এগুলো লিখবে, পুটিং দ্য ভ্যালু অফ T2 ইন ইকুয়েশন 1, এরকম লিখে করবে, ঠিক আছে। অলরাইট, আমার তো আর এক্সাম নেই, তো আমি অত লিখতে পারবো না এখন। ওকে, তো T1 ইকুয়ালস টু 1 কিছুই না, টাইম বেশি লাগবে, বেকার টাইম ওয়েস্ট হবে তোমাদের, আর কিছুই না। 1.7 ইন্টু 296.3। সো T1 আমার আসছে কত? T1 আমার আসছে হচ্ছে, ওই ক্যালকুলেটর কাজ করে না কেন, এই তো ঠিক আছে, 0.7 নিউটন। ওকে, অলরাইট, ভালো কথা। নাও আমাদের কি চেয়েছে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিশন চেয়েছে। এক্ষুনি তোমাদের স্যার এক্ষুনি একটা সুন্দর ডেরিভেশন করে দিল না? তোমাদের স্যার এক্ষুনি একটা সুন্দর ডেরিভেশন করে দিয়ে দিল না তোমাদেরকে? বলো, করে যখন দিয়েছে সেটার ইউজ করো তাহলে, রাইট? ফর ম্যাক্সিমাম পাওয়ার এক্স্যাক্টলি রোহিত, ভেরি গুড। ফর ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার বড় বড় করে বলে দিয়েছে মানে বুঝতেই পারছো, centrifugal sahab will come. Okay, okay, this is the condition, right? Okay, now maximum tension ta ki ekhane? I have told you maximum tension we have already calculated, right? That is 503 T1 hobe ekhane, right? T equals to T1. All right, bhalo kotha। TC equals to 503 point। এবারে তুমি বলবে স্যার হাউ ডু ইউ নো দ্যাট this is T1? Because the tension ratio has been given, na? He has already considered everything, then he has given you the tension ratio. So this is why this is our maximum tension on the tight side. Okay, all right, so from here we can calculate TC. So TC equals to what? TC equals to, we are getting what? Actually TC, we are not concerned about TC here, ঠিক আছে। আমাদের কিছু ফর ম্যাক্সিমাম পাওয়ারের জন্য ভেলোসিটি কত। সো TC মানে কি? TC মানে m v স্কয়ার ইকুয়ালস টু
503.7 by 3. Now m এর ভ্যালু বলে দিয়েছে 0.072 into v squared equals to 503.7 by 3. তো এখান থেকে v এর ভ্যালু বার করে নেবো আমি, v equals to root over 503.7 by 3 into 0.072. Okay, all right. So from here calculate this. So v equals to কত আসছে বস? v equals to আমার আসছে হচ্ছে 48.3 meter per second. Okay, all right. তো আনসার বেরিয়ে গেল। ওকে, ম্যাক্সিমাম ভেলোসিটি equals to 48.3 meter per second, and tension on the tight side কি? Tension on tight side is T1 equals to 503.7 Newton. চলো খতম। অলরাইট, তো বেল্ট ড্রাইভ খতম গাইস। এবারে তোমরা একটু ব্রেক নাও, 5 মিনিটের ব্রেক দিচ্ছি সবাইকে। ওকে।